চলবে না। সম্মানিত এলাকাবাসী, আপনারা জানেন আমাদের ঐতিহ্যবাহী সলঙ্গা মাঠ, আমাদের খেলার মাঠ, সেই মাঠ অবৈধভাবে লিজ দিয়ে আমাদেরকে ছেলেমেয়েকে সেখানে খেলতে দিবে না, আমাদের অবস্থান করতে দিবে না। আমরা সেই মর্মে দুই গ্রামবাসী, এলাকাবাসী আমরা চাই এই মাঠ অবৈধ লিজ দেওয়া যাবে না এবং অবৈধ ওসির আমরা অপসারণ চাই। আমাদেরকে তিনি হুঁশিয়ারি দিয়েছেন আমরা যেন মাঠে প্রবেশ না করি, 10 মিনিটের জন্য আমাকে সরে যেতে হবে। আপনারা সবাই সোচ্চার থাকবেন, আমাদের খেলার মাঠ, আমাদের ছেলেমেয়ে খেলবে, আমরা সেখানে সবাই সোচ্চার থাকবো ইনশাল্লাহ। আমরা এই দাবি দেখে আমরা আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আইনের আশ্রয় নেব। ওসিকে ট্রান্সফারের জন্য আমরা দাবি জানাচ্ছি। বিক্ষোভ মিছিল এটা আমাদের সলঙ্গা থানা মসজিদের সামনে একটা মাঠ আছে। হ্যাঁ, এই মাঠে ইতিপূর্বে ওই সরিষা ব্যবসায়ীরা সরিষা শুকায়, বিনিময়ে থানা কি সলঙ্গা মসজিদে কিছু টাকা দেয়। ইতিপূর্বে কিছু লোকজন, এখানকার লোকজন ওই ব্যবসায়ীদের কাছ থেকে, হিন্দু ব্যবসায়ীদের কাছ থেকে টাকা চায়, যে আমরা চাঁদা চাই, যে আমরা এই টাকা পয়সা আমাদেরকে দেন, আমরা এরকম বিভিন্ন এখানকার নেতাকে দেন, আমরা টাকা দিলে আমরা এখানে দিব। তো গতকাল আমরা মিটিং করে এই যারা ব্যবসায়িক শুকায় তাদেরকেই করেছি, কি করে করে এই মসজিদটা 60,000 টাকা দিয়ে আমরা লিজ দিয়েছি, মানে শুকাবে, বিনিময়ে মসজিদের উন্নয়ন কল্পে 60,000 টাকা। আজকে যখন এই শুকাচ্ছে তখন আমরা এখানে লোকজন আসছে, তখন বললাম ভাই এটা থানা মসজিদের জায়গা, এটা সরকারি জায়গা, থানা মসজিদ শুরু থেকে ওই জায়গাটা ভোগ করে এবং এটা থানা মসজিদের দখলে। তো এই মসজিদের উন্নয়ন কল্পে এটা এখানেই করা হবে, এটা প্রতি বছরই করে, এই বছর এটা দেওয়া। এইটা হলো তাদের এটা করতে দেওয়া হয় না কেন, এই জন্য। এইটা আমরা এখন আইডেন্টিফাই করি নাই। আপনি বেশি ভালো হয় আমাদের এখানকার বিএনপির যিনি সেক্রেটারি আছেন আলিম ভাই, তাকে জিজ্ঞাসা করলে উনি প্রথম তথ্যটা উনি আমাকে দিতে, যে ভাই এরকম হচ্ছে, আপনি হ্যান্ডেলিং করেন। তাকে বললে ভালো হয়। লোকাল এমপি আছে, এমপি মহোদয়কে বললেও ভালো হয়, তারাও জানে বিষয়টা। আর যেহেতু আমার বিরুদ্ধে আমার না দেবে, এই তদন্ত করাই ভালো। আসলে ঘটনাটা কি।